সো তোমরা যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে জিওগ্রাফিতে ভালো নম্বর পেতে চাও, অর্থাৎ 35-এর মধ্যে ওভারঅল 30+ নম্বর তোমরা যারা পেতে চাও, তো তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আজকে তোমাদের আমি বুঝিয়ে দেবো তোমরা কিভাবে এই ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে পড়বে জিওগ্রাফি, বিশেষ করে জিওগ্রাফি সাবজেক্টটি, এবং তার সাথে আমি তোমাদের সিলেবাসটিও ভালো করে বুঝিয়ে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমত সিলেবাসটি আমাদেরকে তোমরা যদি ভালো করে বুঝে নাও, তাহলে অবশ্যই তোমরা ভালো স্কোর করতে পারবে ক্লাস 12 থার্ড সেমিস্টারের জিওগ্রাফি সাবজেক্টে। সো চলো দেখে নাও, এটি হচ্ছে তোমাদের থিওরি, অর্থাৎ থিওরি সিলেবাস। সো প্রথমে আমাদের যেটি টপিক আছে ওটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, অর্থাৎ এখানে তোমাদের থাকবে এই টপিকটাতে টোটাল 5টা ইউনিট। আর দ্বিতীয় যেটি ইউনিট টপিক আছে আমাদের ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, সো যেটি, আর পরবর্তী যেটি আছে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া। সো জিওগ্রাফি ইন্ডিয়া তোমরা সবাই পারবে, এটি তোমরা আগে থেকে পড়ে এসছো, মেবি ক্লাস 9-10-এ সব অলমোস্ট সব সেমই আছে, জাস্ট কিছু চেঞ্জেস আছে। সো দেখে নাও, প্রথম যেটি আছে আমাদের ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আছে আমাদের টোটাল 15 নম্বর। 15 নম্বরের মধ্যে আমাদের থাকছে 5টি ইউনিট। 5টি ইউনিটের মধ্যে যেটি আগে তোমাদেরকে বলে দিই কী কী আছে। প্রথম ইউনিটে আছে জিও টেকটনিক, দ্বিতীয়টিতে আছে জিওমরফিক প্রসেস, তৃতীয় আছে ক্লাইমেট, 4 নম্বর আছে হাইড্রোস্ফিয়ার, 5 নম্বর আছে বায়োস্ফিয়ার। সো এই 5টির মধ্যে যেটি তোমাদের সহজ হবে সব থেকে, সেটি সমাধান সহজ হবে, সেটি হচ্ছে ক্লাইমেট। আর জিও টেকটনিকটাও খুবই সহজ, তোমরা যদি একটু ভালো করে বুঝতে পারো। এখানে বেসিক্যালি আছে কন্টিনেন্টাল ডেপথ থিওরি অ্যাকর্ডিং টু আলফ্রেড ওয়েগনার। সো এগুলো খুব সহজ, আর বায়োস্ফিয়ার তো খুবই সহজ। আর যেটি আমাদের ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে দুটোই চ্যাপ্টার, দুটোই ইউনিট আমাদের খুব সহজ আছে, পপুলেশন সেটেলমেন্ট অর্থাৎ জনবসতি, আর পপুলেশন হচ্ছে জনসংখ্যা। সো আর জিওগ্রাফি ইন্ডিয়া তো সহজ, তোমরা পড়ে এসছে। মেনলি আছে এখানে এগ্রিকালচার, ট্রান্সপোর্ট সিস্টেম, ট্রেড ইকোনমি, ওয়াটার রিসোর্স, আর পপুলেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের জনসংখ্যা। সো এটা হচ্ছে বাংলা ভার্সন, দেখে নাও। সো মেনলি তোমাদের সহজ আছে। আর তুমি যদি আমার এই রুটিনটা যদি ফলো করো, আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব প্রতিটি ভিডিওতে, এবং তোমাদেরকে ইম্পর্টেন্ট ক্লাস আমি দিয়ে দেবো। সো তোমরা যারা সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যেন ইম্পর্টেন্ট ক্লাস তোমরা পেতে থাকো। এবং তোমাদের সাথে আমি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ শেয়ার করে দেবো। তোমরা ওভারঅল 35-এর মধ্যে মিনিমাম 30+ নম্বর পেয়ে যাবে। আর তোমাদেরকে পড়তে হবে মেনলি। আর পড়ার সময় চেষ্টা করবে তোমরা যেটি পড়বে ওটি আন্ডারলাইন করে পড়ার চেষ্টা করবে। যেমন দেখো না, এখানে আছে জার্মান ওহবেদ আলফ্রেড ওয়েগনার, এটি তোমরা পড়বে, তো এটিকে আন্ডারলাইন করে পড়বে, তোমাদের জিনিসটা মনেও থাকবে, বিষয়টা তুমি যেটা পড়লে। সো এটি হচ্ছে আমাদের মেনলি সিলেবাস, সে তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা তোমরা এই সিলেবাস দেখে বলবে বাপরে কতটি, পারবো কি পারবো না। আর সেমিস্টার সিস্টেমে যেহেতু সময়টা খুব কম, কোনো চিন্তা নেই, তোমরা বাড়িতে রিল্যাক্সভাবে পড়ো। আর আমি তোমাদের সময় সময় যেটি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো পরবর্তী ক্লাসে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর আশা করছি তোমরা ভালো নম্বর তুলতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ, বাই।